প্রত্যেকদিন 100-র উপরে হুমকি দেয় আমারে। আমি মনে মনে করি কি রায় কি ইচ্ছি, রুগীরে আমরা ট্রিটমেন্ট করি আর ডাক্তারের ধরে মারতে পারে। বুঝবি বুঝবি অবস্থা ভয়াবহ। অত্যাসন্ন নেট ধ্বংস হবে, কারেন্ট চলে যাবে। নবীর হাদিস সত্য, আবার মানুষ লাকড়ি বিশ্রাইয়া ভাত রানবে, তেল থাকবে না, কারেন্ট থাকবে না, মানুষ বুঝবে না এগুলো যে দুনিয়াতে ছিল। এমন একটা মার দিব, পরমাণু হামলা দিই, ভূমিকম্প দিই, 400-500 বছর পৃথিবীটা লকডাউন। পৃথিবীর কেউ বুঝতো না যে লোহা দিয়ে যে মোবাইল বানাইতে পারে। তখন এই মাহাদি আলাইহিস সালাম আইব, এই কিয়ামতের আলামত গুলো জহুর হবে। এখন জান্নাতে যাওয়ার খুব সহজ রাস্তা। আগের লোকগুলো এই আমল করার কারণে কি অবস্থা দেখছেন তো। এর হবে কিছু লোক দেই হাতে চাঁদার রেট আরো 4 টাকা বাড়া আলাইছে। আগে আসলে 10 টাকা, 14 টাকা হয়েছে। কথা কো ব্যারিস্টার ফুয়াদকে চাঁদার কথা বলার কারণে নিজের এলাকা বেইজ্জতি করছে। তোদের মায়া বলতেছি, তোদের উপকারের লাই, তোকে নসিবে এই দুর্গতি আছে সামনে, মানুষের কষ্ট দিচ্ছে। সোহাইব আলাইহিস সালামের উম্মতেরা চাঁদাবাজি করতো, সকল লক্ষ লক্ষ পয়গম্বরের উম্মতেরা যে গুনাহটি করছে, এই উম্মতে গুনাহ জ্ঞান করব, করলে কিয়ামতটা আইব। পৃথিবীর কোথাও চাঁদাবাজি নেই। আয় হায় জর্জরিত হয়ে গেছে, আমরা যে কষ্টে ছিলাম কি আর কমু। তোরা কবি দেখছো তে আফসারি বাইরে নিচ্ছে, বিশ্বাস করলাম এমিও করে দিছে রাজনীতি। আল্লাহর কসম তোরে ইনশাল করে বললাম, আমি বলতেছি না, তোরে বুঝানোর জন্য বলতেছি। আমার তো ব্যাংক আছে, ম্যানেজার আছে, টেয়া নাই, টেয়া 28 লক্ষ কোটি টাকা। 1000 বছরের আর দেশ আগের মতো আর আসবে না, সামনে তো মরবি। এই মরার লগে মায়ের লগে দেখবি আইও নাই। 21 লাখ বাড়িঘর ভাঙ্গি যাইব রে, ভূমিকম্পটা আইয়ের রে। প্রায় 4 কোটি মানুষ বাংলাদেশ থেকে ফেয়ার অয়েল রে, আমার রাডারে দেখা যায় রে। তোরা আমার করে ফেদাস, আমরা তোদের আব্বা আম্মার চেয়ে তোদের উপকারী, কলিজার টুকরা। তোর আব্বা তো জন্ম দিয়ে তোর তুই রেখছি, আর আমরা তোর দেহখানা জান্নাতে নিবার একটা প্রসেস করে বাতলা দিতেছি। আমিন গো। তুই ডাক্তারের দেখতে সেলুস দেশ, তোর ডাক্তারের ব্রেন অপারেশন করছে, 80 লাখ টাকা নিছে, 6 মাস এমন বাঁচবি এমন মরবি। আর আমরা চেষ্টা করতেছি, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, তাবলীগের দিনের ভাইয়েরা, তোর দেহখানা অনন্ত কালের জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য আমরা মেহনত করতেছি। তুই আমারও সালাম দেওয়া তো দূরের কথা, আজকে ফিয়েছে কয় আর মোবাইলে আপনার দৈত্যান বললাম কা, সকল ফোনে শুধু গালিগালাজ। এটা তো খোদার গজব, তো আযাব আসবার এগুলো আলামত। এই পৃথিবীর সবচেয়ে সেরা সন্তান হচ্ছে ওলামায়ে কেরাম। নবী কয় আমি চলে যাচ্ছি, আমার মাধ্যমে খাতামুন নবীনের সিল মারা শেষ, আমার ছেলে মেয়েরা থাকবে, আমার ছেলেরা থাকবে। সাহাবীরা কয় হুজুর এরা কারা আপনার ছেলে? যারা আলেম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার আলেমেরা আমার ছেলে। হাসর মাঠে আলেমদেরকে একটা হাদিস আছে, স্পেশাল বিচার করব। আল্লাহ একটা পর্দার ভিতরে ঢুকাইব, কবে আফসারি বিচার তো করলে 22 দিন, আমি তো করে ওহির এলেম দিছি, তো করে আজকে মারতাম না। ও সিস্টেম করে আর বিশেষ ক্ষমতা বলে আমি তো করে মাফ করে দিলাম না। সুবহানাল্লাহ, তুই বিকে এসেছিস 26 সালে। জোরে একদিন নবী হাদিসে বললেন, আমার কিছু লোক আছে 14 গ্রামের, তাম পৃথিবীর, আমি নিজ হাতে তা করে হাউজে কাউসার খাওয়াম। সাহাবীরা মাহফিল বলে হুজুর আমরা আপনার লগে জিয়ারত করছি, বউ আর আছি, সারা পৃথিবীর সারা সুন্দরী আমার ওয়াইফ, ব্যবসা বাণিজ্য মক্কা জমিন তো হারাই, ফিন্দরের লুঙ্গি পর্যন্ত রাজিসা বুঝাইলে ল্যাংডা আইসি আপনার ইয়ে আমরা খাবার তো নিজ হাতে আপনি কারে খাওয়াইবেন। কিছু আলেম আছে আফসারি টাফসারি, ও ঘটনা তাদের এত মর্যাদা কেন? দুনিয়াতে কেউ শিল্পপতি, কোটিপতি, প্রজাপতি হয়েছে, এমপি, মন্ত্রী, কত কিছু হয়েছে। আমার মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আলেমেরা অল্প পয়সার বেতনে ইসলামের বাণী ডোর টু ডোর পৌঁছাইছে। এই আমার এই ননাইয়া লোকগুলারে আমি নিজ হাতে হাউজে কাউসার খাওয়াবো। আমার জাতি আলেমদেরকে ভালোবাসা, এটা ইমানের একটা অংশ। আমিন কও। আমরা তো তোমাদের বিপদগুলো দেখতে পাচ্ছি, তোমরা তো বোঝো ওরা না। আমারে বলছে খোরশেদ ভাই, সক ভাই কিছু কহিন টইন না, ওনায় ভাইও কিছু আপনার না করলে তো বুঝতেন না, সামনে আমাদের বিপদ, আল্লাহর কাছে শুধু সাহায্য চাও, আল্লাহ যাতে আমাদেরকে ইমানের সহিত কবুল করে, পড়ে আমিন। তা আমি আজকে দুনিয়ার ধোঁকা নিয়ে কথা বলবো। আমরা এই বদ্রের খিল, এই দুনিয়া আসার আগে কোথায় ছিলাম?
রুহের জগতে, আলমে আরোহায়। কোথায় ছিলাম? আলমে আরোহায়। এরপরে আমরা বাস্তবে এই জগতে এসেছি। এরপরে যখন চৌদ্দগ্রাম থেকে আমরা মরবো, কবর দেশে আমরা 40,000 বছর থাকবো। যারা কিয়ামতের আগের দিনও মরবে এই অবস্থায় হবে, সিস্টেম আল্লাহ করবেন। তারপরে 50,000 বছর হাসর মাঠে আমরা থাকবো, কষ্ট আর কষ্ট, উলঙ্গ। 30,000 বছর আমরা ফুলসিরাত পার হব। মোমেনদের জন্য অল্প সময়, চোখের পলক মেলতে না মেলতেই পার হয়ে যাবে বিজলির আকারে। সুবহানাল্লাহ। এরপরে আমাদের স্টেশন দুইটা, হয় জান্নাত নতুবা জাহান্নাম। যদি ভাগ্য ভালো হয়, আপনারাও যদি জান্নাতে যান, আমিও যদি যাই, একসাথে দেখা হবে, নতুবা এই দেখা শেষ দেখা, একসাথে আর আমার কলেজেদের সাথে দেখা হবে না। আর আপনারা যদি জান্নাতে যান, আমি যদি দুর্ভাগ্যবান হই, আমি যদি জাহান্নামে যাই, তাহলে আর আমি আপনাদেরকে দেখতে পাইব না। জান্নাতীদেরকে আল্লাহ বলবেন, তোমরা কি তোমাদের বন্ধু চট্টগ্রাম কলেজে পড়তে যে ওই যে সে তো দুর্ভাগ্য, তারা তো দেখতে পাইল না, সে জাহান্নামে চাইবেনি। আল্লাহ সামু দেহান। তখন জানালা অনেক সময় খুলে দিবে আল্লাহ। এরপর কোনো আল্লাহ তাকাইবার সময় নেই, আমি ব্যস্ত আছি। কারণ 12,500 হুর ফাইলেও এদিকে সাইবার টাইম কই, ঠিক না? মানে আর দেখা হবে না, এই দেখা শেষ দেখা, এই ওয়াজ শেষ ওয়াজ। হয়তো আমি বেঁচে থাকবো, আপনারা অনেকেই নাই। আপনারা বেঁচে থাকবেন, আমি নেই। শেষ নসিহা মনে করে শোনেন। তো কেউ জান্নাত, কেউ জাহান্নাম। এখন আসি তাইলে আমরা একটা মিডল পয়েন্টে। আলমে আরোহা থেকে চলে আসছি। অনেকে জীবন বুড়ো হয়ে গেছে, আর অল্প সময় পর সে কবর দেশে চলে যাবে। তো আল্লাহ জাল্লা শাআনু কয়, নবীও দুনিয়ার উদাহরণ আপনি এইভাবে দেন আমার বান্দাদেরকে। সূরা কাহফের 45 নম্বর আয়াত, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাশীমান তাজরুহু রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আপনি উদাহরণ দেন আমার বান্দাদেরকে, আমার বৈদ্যখিলবাসীকে, চৌদ্দগ্রাম শহরের মানুষগুলোকে। দুনিয়ার উদাহরণ আকাশ থেকে পানি নাজিল করার মতো। পানি নাজিল করলে কি হয়? এই শুকনো মাটি সুজলা সুফলা, শস্য শ্যামলা হয়। ফসল সংগ্রহ করার পর ফসলের যে দানাগুলো, এই গাছগুলো ছোট ছোট খড়কুটা, আসবাহা হাসিমান, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। খেরগুলা কি হয়ে গেছে? চূর্ণ বিচূর্ণ। তাজরুহুর রিয়াহ, এরপরে খড়গুলা বাতাসে ওড়ে। কোথায় ছিল সে? মাঠে। ধান লইবার পর এখন কেউ বসতেছে, কেউ জ্বালাইব, বাতাসে ওড়ে। শেষে আল্লাহ জাল্লা শাআনু বলছেন, থ্রেট দিচ্ছেন বান্দাকে, ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। নবীও আমি আল্লাহ প্রত্যেক অণু পরমাণুর ব্যাপারে, ছোট্ট অণু পরমাণু দিয়া মোবাইল বানাইয়া 3 লাখ টাকা বিক্রি করিয়া তাম পৃথিবীর খবর এই হাতের মুঠে, আমি আল্লাহ এই অণু পরমাণুর চেয়ে আর বেশি শক্তি রাখি। সূরাতুল ইসরা আয়াত নম্বর 45। আর হাদিস পড়েছি, বাইহাকি শরীফের হাদিস, হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। সব ভুলের মূল কি? দুনিয়ার ভালোবাসা। এই দুনিয়াকে ভালোবাসতে গিয়ে আপনার আখিরাত বরবাদ। আমি ভুল করেছি ভুলকে কাছেতে চেয়ে, টুকরো কাছের মতো ভেঙে গেল মন। এত শুনছ তোরা? ভুল করি চাইছিলি ফেঙ্কিরে কাছে, ফেঙ্কুরে। এই দুনিয়ার ভালোবাসায় আমরা জান্নাত হারাইতেছি। এখন এই আলোচনাটা জড়ে দিবার আগে আয়াতের যে ট্রান্সলেশন করছি, বুঝছেন কিনা? হ্যাঁ, বুঝছেন? অনেকে শিয়ান আছে, আমার ভাই ঠিক আছে, বোঝে না, সত্য কথা বলছে, খুশি হয়েছি। না বুঝলে বলবেন, আমি বুঝাই দিব। যে আপনাকে টিয়া আর ফকট খুরশেদের টিয়া
হ্যাঁ ডরে খাই নোটে ক হুজুর হুজুর ক হুজুর আমনে আমাদের টাকা খাইছে ওয়াজ বুঝি ন বুঝাই দেন যারা আফসারি হেতা করে খরচদের টেয়াদের লইছে বুঝাইতে ফানির সাথে দুনিয়ার উদাহরণ দিছে আল্লাহ। এই আয়াতটা তর্জমা করতে যাই ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি কানাডা স্পেনের আল জামিউল আহকাম, পৃথিবীতে দুইটা তাফসির আয়াতগুলো হুকুম আহকাম লিখেছেন, এক হলো ইমাম কুরতুবী আর হলো আল জামিউল আহকাম লিল জাসসাস। একটা হলো কুরতুবী আর একটা হলো জাসসাস। তিনি 15টা অর্থ লিখেছেন দুনিয়াকে আল্লাহ কেন পানির সাথে তুলনা করছেন। এই 15টা অর্থ জানে নিবেন, ধৈর্য কুলাইলে আমি বলবো। তো পানির সাথে তুলনা দিছে ধুধু মাঠ চৈত্র মাসের খোরশেদ ভাইয়ে পানি দি রোয়া রইব লোদ করিয়ে এলেছে। আবার তার ওয়াইফে তো ধান নিয়েছে 5 কেজি, এদিন একদিন চুবাইছে কুয়ার মধ্যে, চুবাই হাড়া চাপ দিছে আর 2 দিনে ঘেট ঘেটাই চালাবা আর হয়েছে নি। এই সোনালি ধান যে 5 কেজি ভাবি শুকাই দিছে, ভাবি যখন কাশছে বৈদ্যের কিল নুপুর ফরা পায়, ভাবির এত সুন্দর পাও রে, দানে সালাম করছে, ভাবি আই লাভ ইউ, চুমু খাইলাম। এবার এড়িয়েতে জ্বালা হালাই বীজতলা বেগছে আসে যাই রায়ের নাকো আসে যাই, এটা ডলি শেষ বন্যায় দানের জ্বালারা আরো নষ্ট করছে। এরপরে আবার তারপরও জ্বালা, এরপরে জ্বালা এটা রুইছে ফাল্গুন করা আত্রে রিয়ানে। 2 মাস পরে এই মাঠে যায়, দেখে যে খোরশেদ ভাই এত মোড়া মোড়া ধানের গোছা সবুজ কার্পেটের মতো বাতাসে দোল খায়। ধানে মনে হয় সালাম দে ভাই এলেন বুঝি, আমরা আসবো। আবার ভাবির গোলায় দিয়েছিল সেতিয়ে 5 কেজি, আমরা 50 মণ ধান হর্ষিতেছি। 2 মাস আগে কি ছিল এটা? মাঠ, ধুধু মাঠ, ফানির কারণে ঘটনা খেলতে আছে। খোরশেদে 4 মাস পর গেছে, সোনালি ধানের শেষ, এই পাকনা ধান এইভাবে দোল খায়, গোল্ডেন কালারের দোল খায়। দানে কয় ভাইয়া এলেন বুঝি। 2 দিন হরাতে বদিল্লালে ভাবিরে কইলো হেতের বরে আর কি, আর ভাবি এলা বাতরান বদিল্লাটা দিলা যে দোষ গেছে আমরা ফাল্গুন করা ভাই হাতটা চাইতে আছি সলমান সাহেবের ইয়ানে বাইল নামাত খেত ধান এটি তাই লই আনছি। কি লই আনছি? 2 দিন আগেও মাঠটা জমিনটা কি ছিল? ফসলে ভরপুর ছিল, ঠিক কিনা? ধান তাইছে আর মাটিটা খালি না। এবার ভাবিয়ে বৈদ্যের গিলে ধান এটি লইতে আছে এত এত কলের মধ্যে, এত সুন্দর ধানের গাছগুলো খের গুলা ভাঙ্গি হাতটা নষ্ট হয়ে গেছে বাতাসে ওড়ে। সে কথাটা আল্লাহ বলছে, এটা তোরা করে আবার ইনশাল্লাহ আল্লাহ কই না, বুঝে ফেল লাগবে। 5 আগস্ট 8টা বেলা 8টা বাজেও 20 লাখ মানুষে 20 কোটি মানুষের সব সেনাবাহিনী পুলিশে সেলুট দেয়, ম্যাডাম 1:30 বাজে নাই আসেনি। আল্লাহ কয় আসবাহা হাসিমান, আমি চূর্ণ বিচূর্ণ করে গেছি। কি দেখিতে কি হয়ে গেল? তোমরা দুনিয়াকে এভাবে বিশ্বাস করিও না, তোমাদের আসল বাড়ি হচ্ছে জান্নাত। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার জীবন ওনারা রাফিছেন, দুনিয়ার জীবন শ্রেষ্ঠ, আখিরাতের জীবন শ্রেষ্ঠ, দুনিয়ার জীবন নরমাল, অথচ তোমরা দুনিয়াকে অগ্রাধিকার দিচ্ছ। লুকমান আলাইহিস সালাম কয় পুত্রে পুত, তুই যেদিন এই বদ্দের কিল আসছস সেদিন থেকে বদ্দের কিল তোর থেকে পেছনে যাচ্ছে রে আব্বা। সামনে তো দেখো নামক গাড়িটা বাবসি স্টেশনে থামবে, সেই স্টেশনের নাম আখিরাত। যেই দিন থেকে আসছেন আপনি দুনিয়াতে, সেদিন থেকে দুনিয়া আপনার থেকে কোথায় যান? পিছে যান। সামনে কি? মরণ, আখিরাত। আপনার কি খেয়াল আসেনি? এক এক আমার বুড়া ভাইয়েরা দাদারা কত খুশি, আমার রঙ্গার দোয়ানো যায় আল্লাহ 80 বছর, তোরাও লাঙ্গি 13 বছর। উনিতে ব্রিজ 80 বছর পার হয়ে গেছে, ওনার আর অল্প সময়, ওনার সে আফসোস নেই, উনি আরো হ্যান্ডম দেয়। আমি না 80 বছর তো। আপনি কিন্তু এই দুনিয়ার সুযোগ শেষ করে দিচ্ছেন, সামনে আপনার আখিরাত, আপনি প্রস্তুতি নেন। নাজরানের এক বুড়িয়া মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গণভবনে আছে,
জাহাফানা আমিরুল মুমিন সালাম আলাইকুম ইসলাম। তো উনি বলল যেটা আমরা তো এই পৃথিবীর সবচেয়ে বেশি বয়স্ক লোক। কজি আচ্ছা যেটা দুনিয়ারে বৈদ্যের খিলের কি পাইছেন 14 গ্রামের? আরে আমিরুল মুমিনিন, কিছুদিন দুঃখে আছিলাম, কিছুদিন সুখী হচ্ছি, এই দুনিয়া 200 বছর এটাই পাইছি। আগে এই গ্রামে ছিলেন, কত কষ্ট করে চলছেন, মাহফিলে এভাবে যাইতেন, ফকটও হইসে আসছিল না, পেঁয়াজু বাদাম এডি খাইবার লাই, গোলালু খাইবার লাই, কত ছাই থাকতেন। আর অন বুড়িগার ফকটও মাল আছে, ইঞ্জিনে টানে না। যদি কেউ যারা আসেননি বালা বালা খাইতেন না। এটাই দুনিয়া, এটাই দুনিয়া। আপনার মেইন বাড়ি হচ্ছে জান্নাত, আপনাকে ওই দিকে যেতে হবে। আল্লাহু আকবার। নবীজির সাথে দুনিয়ার দেখা হয়েছিল মেরাজে। কোথায়? মেরাজ রজনীতে। নবীজিকে আমি চলতে চলতে বাবাইনামা আসিরুন ইজান বেমরাতিন আসরাতিন, আমি মেরাজ রজনীতে চলতে চলতে এশিয়ান হাইওয়ে দিয়া, তারপরে হাঁড়ি সর্দারি এনো রাস্তার মাথা তাইলাম, সাইদে এক মহিলা মিনকুল্লে জিনাতিন খালাকাহা আল্লাহ তাআলা, এক মহিলা তার হাতের এতটুকু যারা আইয়ে স্বর্ণ অলঙ্কার লো, এত ঢকের মহিলা আমারে কয় ইয়া মোহাম্মদ কাইফে না, আপনি একটু বসন্তপুর রাস্তার মধ্যে একটু দাঁড়ান, হে নবী আসআলুকা শাইআন, আমি আপনাকে একটা প্রশ্ন করব। নবীজি কয় লাম আনজুর ইলাইহা ওয়া লাম আকুম আলাইহা, আমি তার দিকে তাকাইলাম না, আমি সেখানে দাঁড়াইলাম না, আমি বাবুশ্রী সৈয়দপুর রাস্তার মাথার এদিকে পার হইয়াছি, বিলামিনে কইলাম ভাই এই যে আমার ইডি দিয়ে বেল্লা নিরাঞ্চত ইজ্ঞা কে রে? কোনবিও হাজিহিদ দুনিয়া, আল্লাহ এই মহিলার বেশে আল্লাহ আপনাকে দুনিয়া দেখাইছে। লাউ আকামতা আলাইহা ওয়ালা নাজারতা ইলাইহা, আপনি যদি তার কাছে দাঁড়াতেন, তার কথা শুনতে, নবীও লাখতারা তুম্মাতুকা দুনিয়া আলাল আখিরা, আপনার 14 গ্রামবাসী বৈদ্যের খিলবাসী এই আখিরাতের পরিবর্তে দুনিয়াকে বেশি ভালোবাসতো। আপনি সেখানে না দাঁড়াইয়া ভালো করছেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা তাফসির ইবনে কাসিরে পাইবেন, 5ম খণ্ডের 12 নম্বর পৃষ্ঠা, দালায়েলুন নবুওয়াতেও পাইবেন, সূরাতুল ইসরা আয়াতের ব্যাখ্যা। এই হাদিসটা আপনারা এদিকে তাকান কা ভাই, ডিস্টার্ব করবে হলা আনে, আপনারা তো আরো বেশি ডিস্টার্ব করেন। আপনি ওয়াজ মনে যেন হেতে ওয়াজ না ফরজ ন, হেতে টেতে যা হনে হুনক গই, ওয়াজের দরকার আঙ্গো। আমিন কও। মনের মতো সময় দিমু, আমার সিঙ্গেল প্রোগ্রাম শৈল্য বল আছে, শুধু তোরা শুনতে লইল। এটা আমি কালকেও খুরশেদ বাইরে বলছি, আবার আগামীকালকে ডবল প্রোগ্রাম, আগামীকালকে সময় দিমু গড়ি মাফি, আজকে আনলিমিটেড। আলহামদুলিল্লাহ কো। প্রিয় বন্ধুরা, এখন হইল কি, আরেকটা হাদিস নবীজি দেখতে পেলেন রোডের পাশে এক মহিলা খিল্লির খিল্লির হাসে, এতটুকু পর্যন্ত স্বর্ণ অলঙ্কার বিউটি পার্লার তো সাজিয়েছে 14 গ্রাম থেকে আনতে আছে না, বিউটি পার্লার শরীফ ডেন্টিং পেন্টিং করা হয় এমন। আচ্ছা যাক, নবীজির কইয়া মোহাম্মদ কেফে না কেফে না, আমাদের এখানে একটু দাঁড়ান না। নবীজি চাইলেন না। মহিলার এক হাতে সাইনিজ করেন, আর এক হাতে সদ্য কর্তৃত এক মস্তক, এটা লই এমনি ঘুরে সাইনিজ করাইলেন না লাই। তার ডাইনে বামে ফেশনে অসংখ্য ফুলাইন, সবুজ সাগরিকা আকাশে মিনটা সেন্টা যা আছে, এগুলা মহিলার লোকে ড্যান্স দেয়। মহিলা হুজুরকে ডাক দিতেছে, হুজুর কয় আমি এদিকে দাঁড়াইনো। পার হয়ে গেলাম মিয়া বাজার রাস্তার মাথা, তাসি বললেন যে জিব্বেল তুই বাইরে ইডি দিয়ে 3 ইঞ্চ গেরাম। কয় আল্লাহ রাসূল এগুলো দেখাই পেলাই তো আল্লাহ আপনারা আনছে, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আপনি আল্লাহর নিদর্শনগুলো দেখবেন, দেখি দেখি এগুলো আপনার উম্মতের ওয়াজ করবেন, আপনারা তো আনছি আজকে টোর করাই পেলাই। আচ্ছা এটা কিতে দেখলাম? হুজুর হাজিহিদ দুনিয়া, এটা হচ্ছে দুনিয়ার বেশে আল্লাহ আপনাকে এই মহিলাটারে দেখাইছে। আচ্ছা রে ভাই বুঝলাম, তো হেতির আততে সাইনিজ করে সাইনিজ কুড়েলটা রাখছে চুরি তো দেখছেন নি কজে তার সে নতুন নতুন বিয়া করে কিছুদিন বাসর ঘর করিয়ে জামাই গের, এই যে একটা কল্লা দেখছেন তার হাতে, এটা তার স্বামীর কল্লা। কত ফোলায় নিগুন কে ওইগুনে বুড়িগের ফোলা, এই বেডিরে বিয়া করি বেল্লাই এ তারা মিছিল দিতে আছে।
এই দুনিয়া আমার আব্বাকে, আম্মাকে, দাদাকে, দাদিকে, নানাকে, এটার সাথে প্রেম করতে যাইয়া তারা খিলতা করে কথা ঠিক কিরা? হায় হায়, তারা হতে এই 14 গ্রাম শহরের রংবাদ ছিল, আজকে তারা কোথায়? কোন বিয়ম, এটা হলো দুনিয়া। এই দুনিয়া ফলাইন এগুন দেখছে এই বেরিয়ে তার আব্বার হচ্ছে, তারপরে এগুন এই বেরিয়ে বিয়ে করবে না রে। তো এখন একটা মিছিল চলবো তোকে উদ্দেশ্যে, তোরা যারা দুনিয়াদার রেডি তো? ওই ফলানিগুন যেভাবে মিছিল দামি কম খবর আসেনি, তোরা কইবে আছে কোনছে খবর? বুড়ির জামাই ওই বুড়ির বিয়ে করবে না দে। ও ভাই খবর আসেনি? ও ভাই কোনছে খবর? ডানে কারা, বামে কারা, সামনে কারা, পিছে কারা? হচ্ছে না তো? জোরসে বলো। আমরা সবাই, আমরা সবাই বুড়ির জামাই জামাই। আমরা সবাই কার জামাই? বাগলা খুলিয়ে নেবে তোর বাগলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ, ইয়াজিনা কওমুন, হাসর মাঠে আমার 14 গ্রামের কিছু উম্মত আসবে হাসরে। ইয়াজিনা কওমুন ইয়াউমাল কিয়ামাতি আমালুহুম কাজিবালিন তাহামা, তাদের আমল হবে হিমালয় পর্বতের মতো, অনেক হজ, অনেক সওয়াব, অনেক দান, অনেক সিমেন্টের বস্তা মসজিদে দিছে। তারপরে ভাই উমারু বিহি মিলান নার, বলা হবে ট্রাইব্যুনাল থেকে যাও, জাহান্নামে যাও, আল্লাহ বলবেন। হাদিসটা এতটুকু শুনিয়া সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ বিমা যা, ইয়া রাসূলুল্লাহ ঘটনাটা কি ও নবী? নবীজিকে বলল, সাহাবীরা হুম ইউসাল্লুন, তারা নামাজ পড়তো, ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখতো, ওয়া হুনাতাম মিনাল লাইল, তারা রাত্রে কিছু অংশ তাহাজ্জুদ পড়তো। তাহলে কেন তাদেরকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রে, ফাইজা উরিদালাহুম শাইউম মিনাদ দুনিয়া ওয়াসাউ আলাইহি, তাদের একটাই অন্যায় ছিল, দুনিয়ার কোনো স্বার্থ যখন তাদের কাছে পরিবেশন করা হতো তারা ঝাঁপাই পড়ত। এই অন্যায়ের কারণে, দুনিয়াকে ভালোবাসার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে যাইবার নির্দেশ দিবে। নামাজ কালামা ঠিক আছে, সালাম কালামা ঠিক আছে, খুব ভালো মানুষ। আমার বৈদ্যের কিলের হাজি কুদ্দুস, হাজি ফজরের নামাজ জামাতের সহিত পড়ছে, হাতের মধ্যে তসবিহ, কত সুন্দরে পড়ে। সকাল 8টা বাজে শামসুদ্দোহান চা খায়, নাস্তা রাস্তা খায়, বা আমার বালতিতে চুবে, কলার হাতের ব্যবসা আছে আর কি, বালতিতে আতিয়ান চুবে, হ্যান কলার দিকে মারে, এখান থেকে তসবিও পড়ে। করলু এ নাফসেল এ ডাকাতুল ইয়াল মাউত, এস্টার লাইনে করে ডাকাতু গেলে মতাইয়ের কুল্লু নাফসেল জায়কাতুল মাউত কইতে পারে না, ওই ইহার কারণে এ কুল্লু নাফসেল ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আতে কি মারে? ফরমালিন মারে, বিষ মাখে। এই ভালো ভালো লোকগুলোর অসুস্থ করিয়ে লিছে, হার্ট শেষ, কিডনি শেষ, চোখের জ্যোতি শেষ। এতে টিয়া হাসার ব্যবসা করবো, সন্ধ্যাবেলা আইব আমরা আজি করতেছে বৈদ্যের কিল থাক ভালো, আল্লাহ দিছে ব্যবসা করে, আল্লাহ দিছে কেন? তুই মানুষ হত্যা করছ বেটা, কথা ঠিক কিনা? কথাদের এইটাই ছিল অন্যায়, দুনিয়ার স্বার্থের কারণে, স্বার্থের কাছে তারা ইমান ও আমল, মানবতা বিক্রি করে গেলেছে। এরকম আসেনি আমাদের মাঝে? সব ঠিক আছে, কাজ কারবার করিস আর না, তার মতো সিটিং আর দুনিয়াতে নাই। এখন ওয়ালটন শোরুমের লগে বানা করেন না জায়গা, এত দোয়ানিয়া 1.5 কোটি টিয়া, রাতের ভিতরে হিরি যাবে, আরোগ্য তো 10 লাখ বেশি গাই। এরকম সিটিং সেটা বর্তমানে মাথা নিয়ে না, সাদুর গাত দেন না, টুপি মাত দেন না, আমার মাহফিলে নাই রে। সেই কথা নবী বাইহাকি শরীফের হাদিসে কয়, নবীজি মিথ্যা কথা বলেন না। ভিডিও দেখাইতেছে নবীজিরে মক্কা পৌরসভা অফিসে তো 9 জন কমিশনার, 1 জন মেয়রে সার্টিফিকেট দিছে নবী আল আমিন। নবী কখনো মিথ্যা কথা বলে না রে, ঠিক না? 1 জন কমিশনার নবীর দলের নাই, তারপরে নবীরে সবাই দিছে সার্টিফিকেট, তিনি রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত নন,
তিনি তার কাছে টাকা পয়সা রাখলে আমানত। দুনিয়া আখিরাত 203-এর মতো। মান আহাব্বা দুনিয়াহু আদাররা আখিরাতাহু ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু। দুনিয়া আখিরাত 203-এর মতো। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখিরাতের বরবাদ করলো, যে আখিরাতের ভালোবাসলো সে তার দুনিয়ারে বরবাদ করলো। একসাথে দুইটার উন্নয়ন আপনি পাবেন না। খোরশেদ ভাই আর আফসারি ভাই দুজনে বিয়া করছে সিটাং কোনাইলে 2 নম্বর বিয়া। কয় নম্বর? দোনো কাছি আর রাস্তার মাথার গাড়ি নষ্ট হয়েছে, আর একটু নাস্তা হানি করতাম নামছি আর মাথার মধ্যে হানি বৃষ্টির পানি বেরছে, কাশো দিচ্ছে। খোরশেদ ভাই আবার বড় ভাবির কাছে আসে, আফসারি বাড়ি ভাড়া লাইয়া দে থা কাহিতে আছে। বড় ভাবি কো আর কাছে আইলে তোর পুরো আল্লাহর গজব পড়ে। হে এনতে বলে উড়া লাইছ, তুই কেন জানো? কই না, আরে শারমিন ভাবি আছে না, খবর লইছি না, আমরা একসাথে চট্টগ্রাম ইউনিভার্সিটি পড়ছি, তুই কোন রুমে বাড়া তার সব জানি, তুই আর গজব পড়ে রক্তের উপরে। ওই হিজ্ঞারে বেশি ভালোবাসলে ইজ্ঞা বেসাব, আর ইজ্ঞারে ভালো বাসলে সিটাঙ্গেরকে আমরা দেখতে ইচ্ছুক। কবে সিটাঙ্গে সাগরের মাছ আয় খাবাই, রাজা আসার গোস্ত সাইফুল কমিশনার তোরে আয় খাওয়াইলাম, আফসারি সল হয়ে স্বাস্থ্যবানের বিয়ে করাইলা দোনো কারণ আইছো। ইয়েনো আইলি না তোর কাছের বেড়ামে ধরে আল্লাহর গজব পড়ে, ইয়েনো তো বেলে দুলুর আলাইছ। ঠিক চিন্তা করেন আপনি কি দুনিয়ার লাইনে আগেছেন না আখেরাতের লাইনে আগেছেন? আগে আপনি তারার বেড়া নারাসানি সনের গাছ ছিল, ঠিক না সাইফুল ভাই? তুফান আইলে কোলা মাইয়ারে কোলো লই ভাবিয়ে অজ্ঞা লইতে নামনে লই, এরপরে সিলমছি, তারপরে বদনা ডেকজি যেতে হানি ওড়ি এতে দি হালা ধরি বই থাকতে ফেরেশতারা সালতানে একদিকে আন্না হালা টানার দোয়া কল মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা ও মাগো সুবহানাল্লাহ সুবহানাকা ইন্নী আল্লাহ এ কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ এক ডাকে হইতে না ডরে এনলে বইতে আর অন মেঘাইলে জানালাটা খুলে দি ওয়াইফের কো ডার্লিং এই আছে বাদাম আছে রে, বাদাম জাকির ইচ্ছন আছে রে ডার্লিং, একটু সোয়াবিন ভাজি করো, আমরা একটু খাই না। এতে এটি খায়া বৃষ্টির রং চায়। তো এখন আপনি আবার চিন্তা করেন আপনি কি দুনিয়ার লাইনে আগেছেন না আখিরাতের লাইনে আগেছেন? দুনিয়ার লাইনে আগেছি আমরা। আগে তো আমাদের বিল্ডিং ছিল না, এত সুখে ছিলাম না। আগে মসজিদ ভর্তি মুসল্লি আসতো, ফুকুরে ওজু করি, আর বুড়িগারে বিদেশ তো আটা দিছে ডুয়েল লাইন গরম, একটা টিপ দিলে গরম পানি আর একটা টিপ দিলে এতে গরম পানি দিই ওজু করি, কত তাহাজ্জুদ পড়বো, মাহবুদের মিস কল দিব। আর রব আমি 14 গ্রাম শহর থেকে তোমার কাছে মেসেজ দিতেছি, আমার এই মানুষ শহীদ কবুল করিও, আমার দিল নরম করো, আমার দেশে শান্তি সমৃদ্ধি দাও। 1000 কোটি মানুষ জাহান্নামের দিকে চলে যাচ্ছে, তুমি তাদেরকে সেভ করো, বাংলাদেশ থেকে ভূমিকম্পটা তুমি সেভ করো আল্লাহ, কলিজাদেরকে মারিও না। না সে লোক কোথায়? 8টা-9টা বাজে ঘুমোতে উঠে প্রত্যেকটা ছেলেপেলের হাতে মোবাইল। এই নেটের মাধ্যমে যেহেতু তোরা চলছ, নেটের উপর আল্লাহর গজব না পড়ান পর্যন্ত পৃথিবী ঠিক হবে না। সাহাবায়ে কেরামের হাতে ছিল আগে কি মহাগ্রন্থ আসেনি। এই 14 গ্রাম তখন 6-7 লাখ লোক, 6 জন লোক দেখা আজকে কোরআনে কারিমে 1 মিনিট গবেষণা করছে নাই। তুই যেদিন মারা যাবি দুনিয়াতে মারা যাচ্ছা, সাইফুল ভাই যদি বাবির লগে উঠি কম্বলের তলে যদি মরি যায়, ভাবিও দৌড় দিয়ে ছোট ভাইয়ের কাছে যাইব, ভাই ভাই আনার ভাই আছিল আজন সুসরিস, কেউ নাই তার পক্ষে। মেসেজ দিব খবর আসেন এত এলাকার আলেমেরা, কবর দিব আফসারি ভাইও আইব, হাতে হাদিয়া গুনলে চলে যাবে গো, মাটি দিবার টাইম নেই, হাতে ব্যস্ত, তো হাতে বহুত ব্যস্ত, জানাজা দিয়ে এন্ত চলে যাবে গো কেন্দ্রীয় মসজিদের ইয়ন্ত। এরপরে কবরে ঢুকাইব, ঢুকাইলে ফাতানে মালা খানে ফাইজলে সানেহি 2 জন ফেরেশতা আইব, আই সাইফুল ভাই আফসারি ভাই রুটা ফেরত দিব, দিয়ে চোখ ফেলি চাইতে কবর ওরে কত 12-14 জন ফেরেশতারা, কেউ চাইনিজ কুড়েল দাঁড়ায়, গরু জব করে দাঁড়ায়, হে ডাকাইতের মতো এক একটা ছবি, আর কেউ হকি স্টিক রামদা, কেউ AK-47 স্প্রিং এর মধ্যে মোবাইল মায়। উনি কইব ডরে, আর আল্লাহ 14 গ্রাম এত সুখ শান্তি তো ছেলে পেলে তুই আইলাম, কোন দেশে আইলাম আল্লাহ, উনি কাটতেছে ডরে, কাটতেছে আতঙ্কে। এ ফাঁকে দিয়ে একজন গডফাদার আইব,
ফাদারের উপরে ফাদার আছে। কি ফাদার? এটা ডাইরেক্ট স্টাইল করে নেবে। তোরা সাইফুল ভাই আফসারিফের কবর তোরা কারারে, তুই কে বেটা? আমার পরিচয় জিজ্ঞেস করো। তোরা দে অস্ত্র টস্ত্র ধার আছে, ঘটনা কিতে? আমরা আজাবের ফেরেশতা আসছে, তারে বাগলা হারালাম। তুই কি কথা? তোর ঢুকাই দিব তোর বাড়ি। আমার পরিচয় পকেট থেকে সিক্রেট বার করে, মানে আইডি কার্ড শুরু করে গেব, আই এম দা হোলি কোরআন। আমি কোরআন, আমি এসেছি তাকে সেভ করার জন্য। সুবহানাল্লাহ কও। এই কোরআনটা বৈদ্যুরখিল থেকে মসজিদের তো, তাই না? এ দেখ নগদে তোদেরকে দেখায়। শেষ আয়াত কি? মিনাল জিন্নাতে। এরপরে দেখেন পরের লাইনে একটা দোয়া আছে। হ্যাঁ এটা কিটা? আন্নাগুজুরে কইছে আল্লাহুম্মা আনিস ওয়াহশতি ফি কবরি। আল্লাহ কোরআনের আমার কবরে আমার বন্ধু বানায়ে। আনিস, রফিক, হাবিব, সদিক, কলিল, সেই অর্থ। আল্লাহ এ পৃথিবীর আমার সবাই বলে যাবে আমি প্রেসিডেন্ট ছিলাম, আমি প্রধানমন্ত্রী ছিলাম, 500 এমপির সুযোগ সুবিধা দিয়েছি। আল্লাহ আমার দুঃখের সময় কেউ নাই, এই অন্ধকার কবরে মহাগ্রন্থ আল কোরআনের আমার বন্ধু বানায়ে। আসেনি দোয়াটা? কোনদিন খেয়াল করলি না রে? কোরআনের দিকে তোরা কেউ আইলি না। প্রত্যেকটা ছেলের হাতে টাচ মোবাইল। কি মোবাইল? অশ্লীল অশ্লীল ছবিগুলা চায়। টিপ দিলে ফেসবুকে শুধু যৌন উত্তেজনার ওষুধ বেচা কিনা চলতে আছে। নাউজুবিল্লাহ কর। বাঙালিদের কি এতই কি দরজা ভাঙ্গা বেড়ান নিগণ, খালি এই সিটারি ওষুধ গুলা বেচে। কথা ঠিক কিনা? পুরা পৃথিবীতে জনসংখ্যা আমরা বেশি প্রোডাকশন দিই, আঙ্গো এসব মেডিসিন লাগে নি রে বেড়া। কথা ঠিক কিনা? আল্লাহ জাল্লা শাহানু এক কোরআনের মাধ্যমে এক কোরআন তোরে বলতেছে, এরে সবুজ, এরে বৈদ্যুরখিলের সাগর, তোকে আল্লাহ বিয়ে করাবে। আমি কোরআন বলতেছি ওয়া জাওয়াজনাহুম বিহুরিন আইন। জাওয়াজনা কি? জমা মুতাকাল্লিমের সিগা। আমি আল্লাহ তোমাকে বিয়ে করাবো। কে কয়? হাতটা খুলি দেখানো আল্লাহর দিকে। কে কয়? আল্লাহ গো বান্দারি, তোর আব্বা আদম শফিউল্লাহরে জান্নাতে বিয়ে পড়াইছিলাম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আর 14 গ্রাম পৌরসভা ইমাম সাহেবে বিয়ে পড়াইছিল, কাবিন হয়েছিল। বান্দারে শেষ বিয়েটা আমি আল্লাহ জান্নাতে তোরে পড়াবো। 12,500 হুরের সাথে আল্লাহ আপনাকে বিয়ে দিবি। কেমন ঢকের মহিলা! নবীজি বলছেন এই মহিলাগুলো যদি একটু থুতু নিক্ষেপ করতো এই বদ্রখিলে 14 গ্রাম গার্লস স্কুলের এখানে, লামাতু তরিবা, এ তাদের গায়ের থুতুর সুঘ্রাণে মানুষগুলো উল্লাসিত হয়ে মারা যাইতো। তুই তো কোরআনের ভিডিও দেখোস না, কোরআনের টিকটক রিলস তো তুই দেখোস না। 60টা আয়াতের রিলস, 60টা ভিডিও আল্লাহ অন করে দিছে এখানে। আজওয়াজুম মুতাহহারা, আমি তোমাকে এমন বিয়ে করাবো রে বান্দা, পুত পবিত্র মহিলা। এরকম আয়াত আছে কোরআনে কয়টা? 4টা। কয়টা? আজওয়াজুনের সিফাত কেন মুতাহহারা আনছে? মুফাসসিরিনে কেরাম জবাব লিখছেন, জান্নাতি মহিলারা বৈদ্যুরখিলের মহিলাদের থেকে 10টা কোয়ালিটি গুণ বেশি থাকবে তাদের। সুবহানাল্লাহ। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুজাতে ওয়াল নুখামাতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের নির্যাতন থেকে, দুর্গন্ধ থেকে পুত পবিত্র। কে কয়? আল্লাহ। দেখছস কি সুন্দর এর আয়োজন। 4টা আয়াতে তোরে গেছাং রেট, 4টা ভিডিও আল্লাহ তোরে এখানে দেখাইলো, তুই ভিডিওটা চাইলি না। তুই 14 গ্রাম কলেজের দিকে যাইবার সময় সামনে দিয়ে খোকিন্না হুন্ডা চালায়, তুই সবুজ যে হিসি দিবই, খোকিন্না এমনি গানিটা মাইয়াগর লগে লাগাইতে, আর তুই খোকিন্নার হেডের মধ্যে এমনি থাবর দিকস, রূপ সাগরে ঝলকে মারিয়া
এরকম সিটিং মিনটা বর্তমানে আমার মাহফিলে নাই রে। রূপসাগরে জলক মারছে, বেল আসেনি, 35-40 বছর পর সব শেষ। আর জান্নাতি মহিলারা খুলুদুন, তারা অনাদি অনন্তকালে চির যৌবনা প্রাপ্ত মহিলা। তুই তো কোরআন মহাগ্রন্থ আল কোরআন দেখে দেখে চোখের বাড়িতে বুক বাসায় গানের কথামালাটা এভাবে পড়ার দরকার ছিল। হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। আহারে যুবক, আসো না কোরআনের দিকে। এই যেটা টান দি বাইর করলাম, ওই দেখ সূরা রহমানের এখানে 56 নম্বর আয়াতে লিখছে, ফিহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাকুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। সেই জান্নাতে এমন মহিলা আছে যেগুলা কি ইতিপূর্বে মানুষ তো দূরের কথা জিনেও টাচ করে না। দুনিয়া যত সুন্দর মহিলা হোক, তারপরে অনেক সময় জিনেও ধরিয়ে লায়। এখন সাবু গেছে কাকা, জিনে ধরেনি রে। আগে ফাল্গুন করার ফিঙ্কি কজরিতে আই হরে কলেজ দিতে তিরে জিনে দিচ্ছে, জিনে 2 নম্বর করে গেলেই। আবার আগে ফিঙ্কুর বিয়া ফাল্গুন করার বৈদ্যের খিলের জসিমের লগে, কার লগে? হেতের লগে। হেতের বন্ধু বান্ধব ক্লাসমেটরা সাইতে গেছে 30 জন। কজন? 30 জন ব্যাকে মিলে সাইতে আছে। হাতে মিলে ডর লাগে, এমন বেয়াদবের বেয়াদব। বাবিরে সাইতে আছে অন্ত হাতের বউ না, বাবিরে ব্যাকে লগে পিন্টু, রায়হান, টুটুল, সাগর, আকাশ, হেদু, আবুলক ব্যাকে ফিঙ্কু বাবির দিকে, ভাবি আপনার গালটা তো অনেক নরম। আল্লাহ তোরে হাসিকে বিয়ে করাইন লামিয়াত মিস হুন্না, ইতিপূর্বে তাদেরকে কেউ টাচ করে না, স্পর্শ করে না। সুবহানাল্লাহ নাই? তুই সুবহানাল্লাহ কইবার তোর বিবেকটা নাই? কে কয়? সূরা রহমান আয়াত নম্বর 56। যুবক, এখনো কি তোদের জান্নাতের দিকে অগ্রসর হওয়ার টাইম হয় নাই? আল্লাহকে ভালোবাসা, মহাগ্রন্থ আল কোরআন 1 মিনিট ফরজ না। 1 মাস লাগুক একটা আয়াত অর্থ, শানে নজুল, হুকুম, আহকাম যাতে নিজে আমল করা যায়। এরপরে পরিবার, এরপরে সমাজ, এই আয়াতটা কিভাবে 14 গ্রাম বাজারে অ্যাপ্লাই করা যায়, এরপরে সংসদ, হোয়াইট হাউস, তাম পৃথিবীতে আয়াতের শিক্ষাটা ছড়িয়ে দে। কলিজা আসস না, তোরা যে জগতের দিকে যাচ্ছস তোদের ধ্বংস অনিবার্য। 4 কোটি মানুষ। 7-8 দিন আগে এমন এক ভূমিকম্প হয়েছে সারা পৃথিবীতে, 24 ঘন্টা 1396 বার ভূমিকম্প হয়েছে। কতবার? শুধু রিক্টার স্কেলে 5.7 না লড়াইছে, তাও 10 সেকেন্ড ছিল। এইটাই যদি কোন রকম 1 মিনিট লড়তো, দেখতে ডাকা আর আসিল না, নাই। হালকা লড়া দিয়েছে ভূমিকম্প। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি যাচ্ছি, আবার দেখা হবে। যখন তুমি বিল্ডিং এর তলে চাপা পড়বে, আফু আবার দেখা হবে। যে মাইরটা দিব রে, আল্লাহর কসম মায়ের তোদের অত্যাসন্ন। আঙ্গর তুই এটি শুনলে পাগল কবি, কিংবা তোর মাথা ঠিক নেই। তোর চোখে আর আমার চোখ মনে করো সমান সমান। আফসারি ভাই আঙ্গ এলাকার ছিল, তোর চোখ আর আমার চোখ সমান ন। আমাদের চোখে সারা পৃথিবীটা দেখি, সামনে কি আসতেছে এগুলো আমরা দেখতে পাচ্ছি। কিসের রঙে, কিসের সূত্রে? কোরআন সুন্নাহর এই সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। তোরা মানুষের কাতারের ভিতরে আসস নেই। বাদশাহ জুলকারনাইনের আল্লাহ তাম পৃথিবীর ক্ষমতা দিছে। এরকম রাজা 7 জনকে আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা দিছে। কয়জন? খুশু ফিকাপ দিও, খুশু কয়জন? 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জন হলো নবী সুলাইমান আলাইহিস সালাম, ওই ফিলিস্তিনের যা ছেলে মেলে রে আজ কত মার দিতেছে রে, অথচ তাদের আব্বা সারা পৃথিবী চালাইছে। বাতাসের বিমান বানালেছে, বাতাসের গুদু সাহারিন সকালে 1 মাসের পর, বিকেলে 1 মাসের পর বাতাসের মধ্যে পার্লামেন্ট সদস্য সব নিলে বইয়েতো, বই অলরেডি অ্যাকশন বাতাসে চলতো। আর অন্ত বিমান বাতাসে দড়ি যায়, উনি বাতাসের কইতো সালা বেড়া। আল্লাহু আকবার। ওনার তসবিহ জিকির আজকারের ফিকাফের লগে
আসমান জমিনের সাগর পাহাড় মাছ ফাকিরা পর্যন্ত জিকির চালাই দিত। নবীও জিকির করেন, আপনার মনে আপনার মুখের জিকির, আপনার আব্বা দাউদ নবীর জিকির দারুণ লাগে। আল্লাহু আকবার। এই বাদশাহ যুলকারনাইন সূরা কাহাফে আছে, ইয়া জাল কারনাইন আছে। আর সুলাইমান আলাইহিস সালামকে আর বক্তে নসর আর নমরুজ্জা ফাঁড়ারে এই পৃথিবীর দুইজন কাফেরের সারা পৃথিবীর ক্ষমতা দিছে। তোর বাংলাদেশ কদ্দূর? বিমানে গেলে 28 মিনিট, স্ট্যান্ডার্ড ডিসি বিমানে গেলে 16, জেট ফ্লাইটে গেলে কত 5 মিনিট, ক মিনিট? তো 5 মিনিটে তোর বাংলাদেশ জয় বাংলা। আর এশিয়া এই রাশিয়া 18 ঘন্টা তাদের দেশে সূর্য ডোবে না। কথা কয় না? ছোট দেশ একখান কত দল কত বাঘ, বৈদ্যের কিল দৈন হারা উত্তরাড়া টুবি পর্যন্ত বাঘ, ঠিক কিনা? উত্তরাড়িকা দৈন আর কত বাঘ হইবি। হায় হায়। এই বাদশাহ যুলকারনাইনের পৃথিবীর উত্তরাংশের এক প্রাদেশিক গভর্নর ডিসি সাহেব ট্যাক্স দেয় না। উনি প্রধান সেনাপতিরে পাঠাইছে, যাও সে কেন সে দেশের প্রাদেশিক গভর্নর ট্যাক্স দিচ্ছে না কেন্দ্রীয় সরকারের এখানে। যাইয়া প্রধান সেনাপতি চাই দেখে তো দেশে আসানক ব্যাপার, বুড়িগে অজ্ঞা ক্ষমতা সাইফুল কমিশনার, তুমি ট্যাক্স দাও না দে। কতরে কে ফাটাইছে? আমারে সারা পৃথিবীর বাদশাহ যুলকারনাইন ফাটাইছে। হেতে রেখো আই বেল্লাই ট্যাক্সের লাই আইজত বেড়া চা তুনো কাপ গরম, চা তুনো কাপ গরম। এরপরে তো প্রধান সেনাপতি দেখলো যে তাদের আচানক জীবনযাত্রা, তাদের টাকায় নেই। কাদের বাঁশ আছে, এ তো বাঁশ নেই, 14 গ্রাম বেছে ভাত লয়, কেউ ভাত দিয়ে মাছ লয়, কেউ মাছ দিয়ে পেঁয়াজ লয়, ট্রানজেকশন সিস্টেম বিনিময়। এরপরে তাদের প্রত্যেকের বাড়ির সামনে কবর। তো বুড়িগারে প্রশ্ন করলো, যেটা আপনাকে বাড়ির লোকে কবর কা? আমরা ঘরের ওইটাতে কবর রাখছি, 14 গ্রাম বাজার করতে যাওয়ার আগে কবর আগে 2 রাকাত নামাজ পড়ি, বাজার সাথে করি আসি, এই কবরে নামাজ পড়ি ঘরে ঢুকি। কারণ হচ্ছে যাতে আমরা কবরের কথা মনে করে আখিরাতকে স্মরণ করতে পারি, দুনিয়ার ভালোবাসা যাতে আমাদের অন্তঃকরণে গালেব না হয়, এই কারণে। আল্লাহু আকবার। প্রধান সেনাপতি আর ট্যাক্স তো আর কেমনে আনবে, টাকা এতো নাই, চলে গেছে। আয় বাদশাহ যুলকারনাইন বললো, জাহাফনা এই ঘটনা। কথা হলে বুড়িগার তো ঠিকই কইছে, আমারও তো যাওয়ার দরকার, আমি যাই। আসছে ওই পৃথিবীর উত্তর অংশে ইহইয়া উলুমুদ্দিনের কিতাবু বাবে জম্মিদ দুনিয়া থেকে এই ঘটনাটা পুরা ওয়াজের মুলাক্কাসে কথা। হেতে ফোন করেন, আল্লাহ হেদায়েত করুন তোরে। আজকে প্রধান অতিথি তো মহাগ্রন্থ আল কোরআন, অনেকে মঞ্চ বইও ফোন করে, এতে হলদান অতিথি বাউশ মেহমান, শ্রোতারাও ফোন করে, শোনো লাভ হবে, আর হয়তো বসতে পারবে না। আল্লাহ তুমি কবুল করো। তো বাদশাহ যুলকারনাইন আইলো ওই দেশে, দেখে যে প্রধান সেনাপতি যে রিপোর্ট দিছে রিপোর্ট সত্য। তো সংক্ষেপ ঘটনা, বুড়িগারে বাদশাহ যুলকারনাইন কইলো, যাবো না এয়া বুড়া, আমি তো সারা পৃথিবীর প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কি হয়েছে? আপনারা ভালো লাগে, আপনারা মায়া লাগে, আপনি চলে আসেন, আমার দেশের প্রধানমন্ত্রী আপনাকে বানাবো। কয় তোমাদের মতো দুনিয়াদারদের কাছে আমার প্রধানমন্ত্রীর দরকার নেই, আমি যেমনি আছি হেমনে ভালো। জাহাফনা তারপরে কয়, ও বুড়ো আপনাকে মায়া লাগে, আপনি আমাদের মুরব্বী, আসেন, আপনাকে পৃথিবীর অর্ধাংশের রাজত্ব আমি দিয়ে দিব। দুনিয়ার রাজত্ব আমার দরকার নাই, আমার আখিরাত হইলে ভালো। এরপর বাদশাহ যুলকারনাইন বললেন, ও বুড়ো আমাকে একটু ওয়াজ করেন, আমার একটু বয়ান করেন, আমি তো চলে যাব ব্যস্ত। ঠিক আছে বসেন, আমি ওয়াজ করতেছি। বুড়া লাড়িবাদ দিয়া ঘরের ফ্যাশন থেকে যাইয়া আসিয়ে এভাবে মাথা একটা আনছে, খুলি আনি এতে রাখলেন, টেবিলের উপর রাখছে। আফসারির মাথার খুলিটা যখন গাল থাকতো না, দাঁত থাকতো না, চৌকিড়ি এই হারা মাথার এদিক দিয়ে হুঁয়া, হ্যাঁ ওই বিদ্যুতের ফিলার যে ডেঞ্জারাস এটা থাকে না, এটার মতো, হ্যাঁ এটার তো দাঁত আছে, আফসারি খুলির দাঁত থাকবো নি। এবার বাদশাহ যুলকারনাইন, আল্লাহ তোরে হেদায়েত করক, তোর মা বাপেরও ধন্যবাদ, তুই এত কষ্ট দেশের ওয়াজটাতে আজকে। তো বাচ্চা তো বয়সে এভাবে বইয়েন, খুলিটা এখানে রাখি, বুড়িকা ক বাদশাহ যুলকারনাইন কজি কইটা কি, কয়টা খুলি খুলি কয়টা মানুষের মাথার খুলি, মানুষ বলে না, এটা আমনের বুড়িকা রাজার মাথার খুলি দিয়ে আপনি দেয়া দিক, আমনের আগের 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 পঞ্চম রাজার মাথার
খুলি সুবহানাল্লাহ। ও তাহলে যেটা আওয়াজ যায় না আওয়াজ শেষ তো না বইয়েন আরো কত আওয়াজ করি লাঠিবর্তি যাই ঘরের পেছন দিক থেকে আবার একটা গুলি এনছে আজিমপুর গোরস্থান তো বুদ্ধি যাবি কবরস্থান তো আনে এটা এই ফাঁকে দিয়ে রাখছি ইয়ান্দি এরপরে বাদশারে কয় এটা চিনছেন নি কইটাও তো খুলি তাত মেয়া খুলি কন আবার এটা হইলো এই রাজার আগের রাজা ওই ৭৫ সালে মরছে দে মোড়া মাথা এটা এটার খুলি ও বাদশাহ জুলকারনাইন এটা কার মাথা ওকে গায়ে হাত দিয়ে কথা বলেন কেন বাম্পার কমলান এটা কার মাথা কয়টা আমি সারা জাহা এই দুনিয়ার বাদশাহ জুলকারনাইনের মাথা এই মাথা এটাও এই দুই রাজার মাথার খুলির মতো হইও তারা যেভাবে মাথার ভিতরে দুনিয়া ঢুকাইয়া মাথা হেরা হয়ে গেছে আপনি এই মাথার ভিতরে দুনিয়া ঢুকাইয়া আপনার মাথাও হেরা হইব মাথা থেকে দুনিয়া কিছু কমাইয়া আখেরাত ডাউনলোড করেন আখেরাত ডাউনলোড করেন কথা ঠিক কিনা আমাদের প্রত্যেকটা মানুষের মাথার ভিতরে শুধু দুনিয়া কালকে কিভাবে ব্যবসা বাণিজ্য ভালো হবে ছেলেটারে কেমনে বিদেশ পাঠাইবো কত কিছু করবে শুধু প্ল্যান আর পরিকল্পনা শুধু আমাদের দুনিয়া দুনিয়া আমাদের চোখের সামনে আমাদের হিতানে চলে আসছে আমাদের ভূমিকম্প তৃতীয় মহাবিশ্বযুদ্ধ পরমাণু হামলা একটা মানুষও আমরা ওইদিকে খেয়াল করতেছি না কথা ঠিক কিনা আল্লাহ সেই কথাটা বলতেছে রে বান্দা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী চির সুখের ঠিকানা আল্লাহু আকবার আপনি দুনিয়া হলো একটা ফুলের মতো ফুলে কেউ অর্ধ অংশ যায় কেউ পুরোটা পার হয় আটটা পার হয় আর কি কেউ ফুলের 10 হাত পার হয়ে পড়ে যায় মারা যায় অনেক ছেলে ফেলেরা অ্যাক্সিডেন্টে মারা যায় না হুন্ডায় অনেক বুড়ো মানুষ রোগে মারা যায় আবার অনেক বুড়ো মানুষ সুস্থভাবে থেকে 80-90 বছর হায়াত পাইয়া সুন্দরভাবে মরে এই জন্য লোকমান আলাইহিস সালামকে ফুত্রে ফুত এই দুনিয়াটা হচ্ছে ব্রিজের মতো এই জীবনটা হচ্ছে ব্রিজের মতো ব্রিজের এদিক দুনিয়ায় আর ওই পাশ হচ্ছে আখিরাত এই হায়াতটা হচ্ছে ফুলের মতো ফুলের উপর ঘর করিও না রে বাবা ঘর করিও না আল্লাহু আকবার ব্রিজের উপরে যদি কেউ ঘর বানায় তারে পাগল কইব এখন আসেন বলতে পারেন আফসারি ভাই আপনি যেভাবে বলছেন তাহলে সব যদি আখিরাতের দিকে চলে যাই তাহলে আমরা দুনিয়াতে কেমনে চলবো ফেডে ভাত না হইলে ফেন্দনে কাপড় না হইলে ঘর বাড়ি না হইলে আমরা কেমনে থাকবো কথা ঠিক আছে প্রশ্ন কি আছে ইমাম গাজালি এটা জবাব দিছে মানুষের মৌলিক চাহিদা প্রথম 3টা কত দুনিয়া ছোট্ট করে আগে ডুববো বৈদ্যের খিল কি অন্ন বস্ত্র বাসস্থান ফয়লার দুনিয়া কইছে কি দেখো আমার 3টা হইলে সারে কি কি খানা তারপরে কি কাপড় আর কি বাসস্থান থাকার জায়গা এটা না হলে তো থাকতে আচ্ছা কথা ঠিক কই এই 3টা কই হান্দাইছে আগে বৈদ্যের খিল দুনিয়া কই আর ঘরে শেষ নাই হাতে কেমন করি আজকে যাদের ফ্যাটে খানা আছে এরাই বসে ওয়াজ শুনতেছে যেগুনের ফ্যাটে বুক লাগছে ওগা ফোন দিয়ে লেগেছে আর করি হেডে কোন আর গাড়ি হাইতিনো চলে যায় যেগুনের বাড়ির কাছে তার কোনো চাহিদা নাই সে পড়ছে তো ভাত যে এমনি এমনি আইতো না ভাত আপনার রুজি করতে হইব কেমনে ভাতের দান রুইতে হইব খোরশেদ ভাই ধান রইব ধান তো রুইতে হইলে কি করতে হইব চাষাবাদ করতে হইব চাষাবাদের নাঙ্গল লাগবে সিটাইম তো নাঙ্গল আনো হাল এটা সুন্দর করি কামারের কাছে নাও মিশনি বাজার তো গরু আনো এখন তো এই চাষাবাদ আর চলতো না দেখছেন নি আপনারা বাচ্চার গিয়ে মিশনি বাজার পর্যন্ত লই গেছে গরু কিনবেলায় এখন হলো ট্র্যাক্টর জাপান তো ট্র্যাক্টর আনো ট্র্যাক্টরের চাক্কা আনো ইন্দোনেশিয়া তো ও মাগো ট্র্যাক্টরের খানা আনো কত সৌদি আরব তো ডিজেল আনো ট্র্যাক্টর এটা নষ্ট হইলে কুমিল্লা শরীফ লই যাওয়া কই নুরুমে মিকেরের কাছে ও মা ফার্স আনো চায় না তো জাপানে তো কি তেরে হইলে কিছু বলে বাচ্চার গিয়া যাক এত কিছু ম্যানেজ করি আঙ্গ করছে কি করছে রোয়া রয়েছে রাস্তার লগে জমি সরকারের মাটি কেসে এ নিচু জায়গায় কিন্তু লাল মাটি কচুর বীজ কোক গাইছে ভাবিও কইছে কচুর ইয়ে লাউ ইয়ান্তি দান হয়েছে 50 মন বালা খেত কমন তো ভাবিও মেহমানতি যেহেতু বেশি ও দান করে হিদ্ধ করে ইয়ে বছর করে কি আর কচু তো এক কচু এত মোটা পাইছে লাল মারি কচু
এত বড় বড় মাশাআল্লাহ নি কচু, কখন ঘর কত তো লাগবে, তাহলে রড আনো গই। তো এমিয়া করছি কি সিটাং গেছে রড কোম্পানির ইয়েনো লরিত করি কচু উড়াই, হেতা করে এমিয়া কচু ভরি দিব আর হেরা এমিয়ারে রড ভরি দিব। 3 সুতা 4 সুতা 8 সুতা এত মোটা মোটা রড, 40 ফুটি রড। আহা হা, হেরা ভরি দিব খুরশদ ভাইরে রড, আর খুরশদ ভাই ভরি দিব এর করে কি কচু। কন ভরিব, ওই যে লরি লই গেছে না লং বিহাইকল, এটা তো কচু আনলোড করি হের রডের গায়ে ভরি দিব, আর হেরা রড নামাই আমি কচুর গায়ে ভরি দিব। বুঝি হানিস না বুঝি আসিচ্ছে আবার, কথা ঠিক নেই? তো হেরা কি উনি কচু ভরি দিলে, এত মোটা কচু ভরি দিলে হেরা কি হেরগো গাড়িতে এমিয়ার গাড়িতে এত সিয়ন রড ভরব নি? কিনলে রডের দাম বেশি, তাইলে কি করো ওমা এবার টাকা বানাও মুদ্রা। হায় হায় রে, টাকশাল তৈরি করো, টাকশালে হেন 3 লাখ লোকের নিয়োগ দাও, এগুলোর বেতন তৈরি করো, চাকরির ইন্টারভিউ নাও, বেতন যে এবার বিনিময় মুদ্রা দিলে আন্তর্জাতিক থেকে পারমিশন আনো, আনি টিয়াই গুণ ম্যানেজ করে ফেললে 14 গ্রাম ব্যাংকের শাখা খোলো, কত সুন্দর এনে টিয়া এটা করে 1 লাখ আঙ্গো ফিঙ্কু এনে চাই আর ঠিক আছে আছে আছে। ম্যানেজারের নিয়োগ দাও, লক্ষ লক্ষ ব্যাংক কর্মকর্তা কর্মচারী, এবার টিয়া এটা হরা দি ফেললে 14 গ্রাম দেখবেন দেখে রাইফেল লই বউ রয়েছে, নাইট গার্ড, সিসিটিভিও বউ রয়েছে। এবার নাইট গার্ডেরও অস্ত্র দি ফেললে, রাশিয়াতে অস্ত্র কেন, আমেরিকাতে বন্দুকের নল বরাবর হেরা সোজা গুলি কেন, ওমা এতেরে হরা দি ফেললে 14 গ্রাম থানা তৈরি করো, পুলিশ নিয়োগ দাও 50 জন। আহারে বিপদের অব্দি বিপদ, পুলিশের বেতন দন কত, মাস শেষে খানা দন লাগে, তাহলে 3.5 কোটি টাকা গাড়ি, হাই ওই কিতা কিতা গাড়ি এটা কো খাতে সাইরেন বাজাও গাড়ি আনো, পুলিশের নিয়ন্ত্রণ করি ফেললাই। এবার সেনাবাহিনী নিয়োগ দাও 3 লাখ, ক লাখ 3 লাখ সেনাবাহিনীর বেতন দিতে দেশ কাটতে যাবে। আহা, এবার সেনাবাহিনী কন্ট্রোল করে ফেললে কিতা করো, নেতা বানাও। কি বানাও, ওমা নেতা বানাল্লাই ফেব্রুয়ারির 8 তারিখ ভোট ভোট ভোটের ঘোষণা দাও, ভোটের লাই এ পোস্টার লাগাও, মিসাল মারো মিসাল, ও মা কই গেরে ইগে দৌড়া হইলে দুনিয়া হান্দাসি কিতা কই দুগা ভাত কিতা রে বাইরের মতো করি গছ হাত খোল দুগা ভাত। দেখছো তুই এ বাতে এ তোরে কোন দেশে তো নেই গুড়া, তোরে আর কোনো বৈদ্যুতিক জায়গা দিতেছে না, এত সুন্দর এত রাবিয়ারে বিয়ে করছে আঙ্গ করছো দে। আরে ফাল্গুন করার সেরা সুন্দরী মাইয়া বসন্তপুরের এ বোগার চাহিদা পূরণ করিবার লাই আঙ্গ খুশু এ সৌদি, দুবাই, ইটালি, আমেরিকা যা 10 বছর শুধু বাক্কাল্লা দুগা বাক্কাল্লাই আর সোফা সেটের লাই কাহারনের লাই, ঠিক না বিল্ডিং শরীফের লাই কি লাই কয় দুনিয়া চিকন হইয়া হাঁটায় রে, দুনিয়ার শেষ নাই রে, মানুষ শেষ নাই। এই জন্য দুনিয়া যত রুজি করতে আর কোনো আফসোস নাই, এই মুহূর্তে মরি গেল ইমানটা রেডি রাখবি, বলবি হুজুর আমি রেডি আছি, কোরআনের কাজ করতেছি, কোরআন পড়তেছি, আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করছি, তাওয়াক্কুলের ফাল উড়াইয়া দুনিয়াতে চল, নবীগণ যেমনে চলছে, সাহাবায়ে কেরাম যেমনে চলছে, তুই তো বিয়া করছো তো 1 কান, নবী তো করছো অনেক, তারপরে 4 কান বিয়া তোল্লা জায়েজ আছে, তুই 1 কান করিয়ে তো দুনিয়ার ভিতরে হাঁদাই রইছ, তুই তারপরে এই 12টা বাজে আসস, 14 গ্রাম দোকান টোকান বন্ধ করি, শুইতে শুইতে 12টা 2টা, শুইতে শুইতে কয়টা, তারপরে সকাল 8টা বাজে হতাতে উড়িয়ে চলে যায় হাতে দোয়ান খোলে, সোনার উপর আনি দেয়, দোয়ান বয়ে ফোন দেয়, নাস্তা আন আগে রসিম আগে করছে 8টাতে যায়, রাতের 12টাতে আইয়ে ভাবি এত সুন্দর হাসি, 14 গ্রাম গার্লস স্কুলের সবচেয়ে সেরা ডকের মাইয়া ফিঙ্কু, কে আঙ্গো ফিঙ্কু আঙ্গো দিঘি খোরশেদ ভাইয়ের দিকে এমনি সিনাদি ভাইয়ের দিকে, আমার দিকে চাইলা না রে মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে খোরশেদ আইলা না, খোরশেদে ক কিতালা তোরা আল্লাহ হাগল করছতি বাঁধি আইছতি পাহাড়ে ঘুমের ওষুধ খাই খাই শুই, ডার্লিং তুমি আসতে আসতে 2টা বাজে যায়, তোমার শরীরে মুষ থাকেনি, আমার দিকে একটু চাও না, হেতে সিনাদি বাড়িতে হাগল নিয়ে এসে তিনি, তুই এসো তোর রঙে কাল্লার ব্যাংক লোন কিস্তি ডিফল্টার হয়ে যাইবে বাঁধি ধরে ডাক তুই যদি লেবি করস,
হাতে 8টাতে যা 12টাতে আইয়ে হইতে হইতে কড়া। তাহলে হাতে কি ব্যবসা করে না ব্যবসা হাতেরে করে? হ্যাঁ, বুঝি না, ব্যবসা হাতেরে। তুই যেভাবে চলছে মতি, তুই যেভাবে চলছে দুনিয়াটার মধ্যে, এটা কিন্তু দুনিয়া নয়। এই দুনিয়া তোরে হত্যা করে জাহান্নামের দিকে লই যা। তোর দরকার নাই তো মতিন ইউনিক গাড়িটাতে আগুন লাগাই 13 জন জ্বালাই বহুত কিছু হয়ে যাইবার। হাসুর মাঠে কেমনে রবের দেখাইবি? তুই দুনিয়া উদ্ধার করবি, আখেরাত ঠিক রাখি, আখেরাতের ঠিক রাখি, দুনিয়া যদ্দুর হারো সেদ্দুর কর। কাল্লাই কাম আছে, কাল্লাই তোর হলাম ইয়া কি তোর এই ফাফের বাকি দিব মাইরস রোড এরকম এটা জানি না। আহা, দুনিয়া তো তোর এ করতো না, দুনিয়া তো তুই জেলে গেলে শাস্তি হলে তারা কেউ আয় করতে থাকবে। আয় জানি না, বড় এক নিষ্ঠুর জগতে আসো, আখেরাতটা ঠিক রাখি, দুনিয়া যা করছ অসুবিধা নাই। নবীগণ যেমনে করছে মা আনা আলাইহে ওয়া সাহাবি, যেটার ভিতরে আমি ছিলাম এবং আমার সাহাবিরা ছিল, সাহাবিরাও মন্ত্রী হয়েছে, প্রেসিডেন্ট হয়েছে, ব্যবসা করছে। তুই কটে আর ব্যবসায়ী বেটা, 14 গ্রামের তুই কটে আর রং বাজ বেটা, তুই ওইভাবে কর। সাহাবিরা যেভাবে করছে, নবীগণ যেভাবে করছে, ওইভাবে দুনিয়া করলে গুনাহ হবে না। এই দুনিয়াটাও তোমার আখেরাত। তুমি টয়লেট করলে টয়লেটটাও তোমার নেক হবে, টয়লেটটা তুমি দুনিয়ার কায়দা করবা। তুমি মন্ত্রী হইবা, এমপি হইবা, তোমার কোর্ট কাছারিতে 14 গ্রাম উপজেলা প্রশাসন, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপত্র, তারপরে নীতিমালা বিধিমালা অনুসারে তুমি যদি চালাও, 10টা 4টা যে অফিস করলা, এটাও তোমার আখেরাতের মতো সওয়াব হবে। তুমি এরিস্টটল প্লেটো মেকিয়াভেলি নিমকপ উড্ডুল ছন ক্যারন ক্রসের তরিকা চলিও না। তুমি তোমার তরিকা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি যেভাবে চলতেছো, তুমি চুলটা নবীর তরিকা রাখো না। তুমি চুল কেমনে রাখো রে? তুমি বিয়েটা নবীর তরিকা রাখো। তুমি ফাল্গুন করা বিয়ে করতে চাও, সাইতে যাইয়ে গায়ে হলুদে যাইয়ে তোমার ওয়াইফের কত জনে গাল টানে, ভাবি তোমার গাল তো অনেক শক্ত, আমাদের ভাইয়া না খুরশিদ ভাইয়ার গাল অনেক নরম। নরমের প্লুরাল নাম্বার নরমস। তুই তো বিয়েটা শেষ করিয়ে লিস, তোর ঘরে তো সব জার্গ হইব। তোর ঘর বিয়ে উপলক্ষে হারা দিন বাদ্যযন্ত্র চলে, এরকম গায়ে হলুদ সিটিং বাজি বাদ্যযন্ত্র আমাদের বৈদ্যুখিল বিয়াতে নাই রে? আসেনি? আল্লাহরে ভয় কর। আছে না? বলানি মিশে কথা কয় না, এখন ফেরেশতার মতো এরা ঠিকই হেসা কথা মিছিল দিয়ে লাই। গভর্নমেন্ট হাজার হাজার কোটি দিয়ে 4 লেন করে দিছে তো করে। বাজারটার মধ্যে কিনলে তুই জ্যাম লাগাস, কটেয়া খাই জ্যাম লাগাস, সিএনজি স্ট্যান্ডটা একটু আগায় দে, অটোটা একটু ফিসাইয়ে দে, একটু গ্যাপ কর, কত মানুষ বদদোয়া দেয় তো করে। এটা এই সমস্যা এখানে না, 1960 কোটি টাকা দিয়ে সোনাপুরার এই কুমিল্লা বিশ্ব রোড পর্যন্ত, ফতুয়ার বাজার পর্যন্ত গভর্নমেন্ট 4 লেন করছে গত বিগত সরকার, যাতে জ্যাম না লাগে। বাগমারা বাজারটা এদিকে এলো রেলের জায়গা পূর্ব দিকে, আর আছে সিএমপির জায়গা, এই 100 মিটার 4 লেন করতে দিল না তো। সব গভর্নমেন্টের জায়গার উপরে করি, 3-4 ঘন্টা আমরা পার হইতে পারি না। কত মানুষ আল্লাহর গজব দেয়। নবী তো এটা জানতো। ইমাতাতুল আজাই আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া ইমানের অঙ্গ। এটা নবুয়তের 77তম শাখা। নবীজি জানতো আমার 14 গ্রামের মানুষ, বাগমারার মানুষ এরকম করব। এই জন্য নবী আল্লাহর পক্ষ থেকে হাদিসগুলো বলছে, রাস্তা যানজট সৃষ্টি করিও না, মেগা প্রজেক্ট দিলে, হাই রাইজ বিল্ডিং দিলে পার্কিং দিও আন্ডারগ্রাউন্ড। তোমার ব্যবসাতে আসতে কাস্টমার যাতে তোমার ফ্লোরে গাড়িগুলো রাখতে পারে পার্কিং করি। মহিলারা অটো ভাড়া করায়, দোয়ানের সামনে আঙ্গ সলমানের দোয়ানের সামনে কুদ্দুসে আবার ইয়া বেছে, মালটা বেছে মেন রোডে, তাদের আব্বার দিন না রোড তো ওই বাইরে জাঙ্গির বাইরে এটা প্রতিদিন 100 টাকা চান্দা দিয়ে গিরিল বেছে, হাতে ফুচকা বেছে, ফুচকা ঠিক না? ভাইয়া পার্টির টাকা দিয়া এরপরে মহিলা অটোর মধ্যে থাকে, ভাই আপেল কত গো? ম্যাডাম 250। এত টাকা রোডও খাড়াই হিতি
অটোর মধ্যে বই এটি আপেল মূলা, অথচ 1 কিলোমিটার যান তুই এ দোকানদারে তুই 1800 টাকা করে খাস, তুই লিয়ে দিস মা কোরকারিজ সেন্টার বাজাজ হজরত শুরুম। তোর আব্বার জায়গাতে ব্যবসাটা করছে, রবের সামনে একদিন তোকে জবাবটা দিতে হবে। এই বেদবিটা শুধু বাংলাদেশে, তাম পৃথিবী ঘুরলাম 40% বাড়ি করতে 40% জায়গা খালি রাখে। এটা বুঝাচ্ছি কেন? যানজট মানুষে বদদোয়া দেয়। নিজেকে সেভ করো। পৌরসভা ড্রেনের জায়গা 3.5 ফুট রাখি, আরো কিছু জায়গা সারি দিয়ে বিল্ডিং করো, যাতে ফায়ার সার্ভিস গাড়িটা ঢুকতে পারে, পুলিশ প্রশাসন যাতে দ্রুত আসতে পারে, এরপরে অ্যাম্বুলেন্সগুলো যাতে ঢুকতে পারে। তোমার স্বার্থে তো রাস্তাটা রাখা হয়। ঠেলতে এটা রোডের বাজার বানা আছে। পুরোটা বাংলাদেশ যদ্দূর গেছে রোডও বেচা কিনা করে। কুত্তা সিটিংয়ের একটা হরন দেওয়া লাগে না, আল্লাহর কসম। খেয়াল করেছে রাত্রে আমরা যাই যে কুত্তা রোডের মধ্যে হুতিতে আমরা হেডলাইট ফ্লাশিং করলে কুত্তা বোঝে আফসারি ভাই জানো কে আস্তে এতে হরি যায়। আমি খেয়াল করছি এতে হরন দর লাগে না। কুত্তা সিটিং এ কেমনে বোঝে? মৎস্য অফিসার, এসিলেন্ট তো ম্যাজিস্ট্রেট, কমিশনার আছে বেশ কয়েকজন, 14 গ্রাম উপজেলা প্রশাসনের কুত্তা সিটিং যাই উপজেলা নির্বাহী অফিসারের কাছে যাই, ঈশ্বরদীর কুত্তর নিজ্ঞা যাই ক স্যার আমরা তো ঈশ্বরদী 7 লাখ 8 লাখ লোকের চালান। চালাই তো কি হয়েছে? আগে এই করছে বডি টাচ করি কুত্তা কবর লইছে, বাচ্চা 8 টাকা আসে না মরছে, গেরান লয় হুত মরি গেছ তুই গে। মা তো গেছিলাম আদার খাইতাম নাই, আমার তো করতেটি মাঠ দুধে ভরপুর পুত্রে যে গো চলে গেছ। এই মনুষ্য জাতি তো করে মারিয়ে গেলেছি। ঠিক আছে দেখি বিচার কোথায় পাই আমি। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যাই, ওই দরজাতে যাই কুত্তর নিয়ে হাজির। কান্তি আছে স্যার আর কি অন্যায় করছি, আর বাচ্চাটি কিনলে মারলো, সারা পৃথিবী লড়া খাইলিস। তুই কুত্তারে কিতা মনে করস? আল্লাহ কো বালহুম আদাল তুত্তুনু আর কুত্তা বহুত উপরে, তুই বহুত দিছে। যারা আল্লাহরে চেনে না, মানবতা যারা বোঝে না, হিউম্যানিটি যারা বোঝে না, আল্লাহ কো তুই কুত্তা তুনো নিচের কাল্লাস। আল্লাহ জাল্লাহ শানু বলতেছে রফিকুল্লাহ তোর স্থান কুত্তা বিলে তুই বেটা নিচে বেটা তুই সিটিং। আমি অবাক হয়ে গেছি। উপজেলা প্রশাসনের সামনে যাই কুত্তা কর এইভাবে নবীর কাছে এইভাবে মামলা দায়ের করছে। হুজুর আপনাদের ওয়াজন হয়েছে আবি অমক এতে চাঁদের উত্তর লিখিতে খবর লইছেন নি? ফাঁকি কানতে কইয়া রাসূলুল্লাহ সানাগুন লই আনছে। হুজুর কো কাড়াও ফাঁকি তো ফুরুতু মামলা অনলাইনে জিডি করছে, অনলাইনে কুত্তা তো যাই করছে আর ফাঁকি অনলাইনে নবীর কাছে মামলা দায়। হুজুর ডানা চাপটাইছে আমি কাঁদতেছে, আর বাচ্চা কোন ফেরত দেন ওয়াজ আরো তো কন। হুজুর কো কাড়াও তোমাদের মাঝে কেউ কি বাচ্চা ফাঁকি সানা আনছো কিনা? ওকে কাছে বাজে হুজুর আর ভালো লাগছে ফলি ফেরত। এদিনে টিকটক ভিডিওতে পরে ফাঁকিয়ে কথা কয় মাই ওকে ফাঁকিরে ক ক্যান ইউ ম্যারি মি? ফলি ফেরটের কইতেছে তোতা ফাঁকির কি তুমি কি আমাকে বিয়ে করবে? আই এম লুক স্মার্ট, আমি দেখতে অনেক সুন্দর। তো ফাঁকি কো হাউ ওল্ড ইউ, তোমার বয়স কত? তো মহিলা কইতে আছে আই এম 13 ইয়ার্স, আই এম 30 ইয়ার্স ওল্ড। তোতা ফাঁকি ক এক্সপার্ট ডেট। ও মা গো ফাঁকি কেমনে জানে ক আপু তোমার ডেট আমার লাভ নাই, আমার ইয়াং লাগবে, ইয়াং ইয়াং। আল্লাহু আকবার। দেখছ তুই ঘটনা? ও কলা পাড়া বরগুনার ফাঁকি এতে বগা দুগা হেলছে তো দেখছেন নি? বগা পানি সম্পদ মন্ত্রণালয় পানি সম্পদের দপ্তরে তুই যাই উপজেলা তুই যাই বকা এটি ছাড়ি দিছি, তুই দোকানের ভিতরে বকা রাখছ কা কষা নাই হালি রেডি ছাড়ি দিছি যায় না তার বেড়া ছাড়ি দিয়ে বৈদ্যের খিল ছাড়ি দিছি। ফাঁকি 2 দিন রোজা রয়েছে খাইতাম এনো জীবন রাখতাম না। আঙ্গ মনুষ্য বাড়ির কাছে যামুগো হিয়ানোটা থাইও ফাঁকি অভুক্ত থাকে আবার চলিয়েছে তার কাছে। পাখি পশু পাখি মায়া চায়, তুই মানুষের কাতারে আসত্তি বেটা, তোর ভিতরে মায়া নাই, দয়া নাই, হিউম্যানিটি নাই। আল্লাহু আকবার। আরেক পাখি উঠে মামলা দিছে। তো এটা কেন বলছি ভাই? রাস্তা জাম লাগাইয়েন না, কত মানুষ বদদোয়া দেয়। ট্রাকের ড্রাইভারেরা কষ্ট করে চলেন, যারা ভবিষ্যতে বিল্ডিং করবেন আপনারা পৌরসভার জায়গাটা ছেড়ে দিবেন, সুন্দর করে চলবেন, গাড়ি নিয়ে যাতে ঢুকতে পারেন। আল্লাহ আমার এই দেশবাসীকে কবুল করো।
তো এই দুনিয়ায় অতটুকু করেন যতটুকুই আপনার মোটামুটি সারে, যতটুকু সারে এতটুকু করেন, গুনাহ হবে না, এটাও সওয়াব হবে ইনশাআল্লাহ। প্রবাসে থাকতেছেন ছেলে ফেলের রিজিকের জন্য, সেটা সওয়াব হবে, জিহাদের সওয়াব হবে। বাড়িতে আসছেন 1,10,000 টাকা টিকিট কেটে বাবি সাহেবাকে দেখাশোনার জন্য, সেটাও সওয়াব হবে। আপনার রাজনীতিটাও সওয়াব, ব্যবসা বাণিজ্য সওয়াব। কিন্তু কষ্টটা লাগে 8টা বাজে পাগলের মতো দোকান খোলেন, আসেন 2টা বাজে। আপনি মানুষের মতো নেই, তো ব্যবসা আপনি করতেছেন না, ব্যবসা আপনাকে করতেছে। কথা ঠিক কিনা? তো ধন্যবাদ। আরো অনেক কথা ছিল, ওই যে 15টা কথা যে বলছি, দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে তুলনা দিয়েছে। আচ্ছা একটা দুইটা বলি। লিয়ান্নাল মা লা ইয়াস্তাকিরু ফি মাওদাইন কাযাত দুনিয়া লা তাবকি আলা হালিন ওয়াহিদিন। পানি যেভাবে এক জায়গায় থাকে না, দুনিয়াও কারো হাতে একসাথে চিরদিন থাকে না। একসময় কেউ গরিব ছিল, এখন তারা ধনী, ফোলা দুগে বিদের যাইয়া। যারা রামরায় গ্রামে বদ্রের কিলে দাফটে ফায়ে থরথর করিয়া 14 গ্রাম কাটতো, তারা এখন গরিব। এইভাবেই আল্লাহ এই জন্য দুনিয়াকে পানির সাথে তুলনা দিছে। 2 ওয়ালিয়ান্নাল মা ইয়াযাবু ওয়া লা ইয়াবকি ফাকাযালিকা দুনিয়া তাফনি ওয়া লা তাবকি। যেভাবে পানি শেষ হইয়া যায়, দুনিয়াও যত রকমের কামান একসময় শেষ হয়ে যাবে, যতটাই রুজি করেন। আমি এখন বাড়ি করতেছি, এক আফসারির বাড়ি, আমার আন্তেকালের পর ছেলে মেয়েরা 4 জনে ভাগ করি তালা বেশিয়ে লাগবে। আল্লাহ কইটারে বাঙির রেজি করি এলাম, রাইতার নো এটা আফসারি। আবার আফসারি কবর থাই দেখবো আল্লাহ তাহলে ইডি চলে, ওইডি চল তুমি কি চলবো, কথা তো আটটাই চলে। আল্লাহু আকবার। 3 ওয়ালিয়ান্নাল মা লা ইয়াকদিরু আহাদুন আইয়াদকুলাহু ওয়ালা ইয়াত্তাল্লা ওয়া কাযালিকা দুনিয়া লা ইসলামু আহাদুন মিন ফিতনাতিহা ওয়া আফাতিহা। দুনিয়া রে ফানির লোক উদাহরণ দিছে, ফানি যদি সবসময় হাতের মধ্যে ডলেন ফাঁসা হবে, আরাম হইব। মাছাসিদের নখ ফসি যায়, সবসময় ফানি দি ডেকজাহান্ডি দইতে ফাঁসা হবে এরা, যে রোগের আর চিকিৎসা নেই। কেমন? তো যদি আবার ফানি যান বালা যদি ঠাঁসাই খান বাঁচবেন নি, বালা যান ফুইরের তলে হানির তলে ডুব দিতে হয়, এটা হানির গাত লাগাইলেও বাঁচতেন না। সমানে যদি ডলি, আবার যদি হানির নিচে ডুব দিতাম তাও মরবে। তদরূপ দুনিয়া যদি শুধু দুনিয়া করেন বাঁচতেন না। আবার দুনিয়ার ঠাঁসায় কামাইলেও ও দাম লাগবে, অল্প কামাইবেন। যে চাঙ্গ সাইফুলে অল্প কামাই অন আছে, ঠিক না? এবার অল্প কদ্দুর অল্প এইটা। এই জন্য আল্লাহ দুনিয়াকে ফানির সাথে তুলনা দিছে। 4 ওয়ালিয়ান্নাল মা ইজা কানা বেকাদ্রিন কানা নাফিআন মুনবিতান ওয়া ইজা জাওয়াজাল মিকদার কানা দাররান মুহলিকান ওয়া কাযালিকা দুনিয়া আল কাফাফ মিনহা ইয়ানফাউ ওয়া ফুদুলুহা ইয়াদুররু। একটা পরিমাণ মতে পানি দিলে ফসল উৎপাদন হইব। আলু ক্ষেত আছে না, হানি না দিলে আলু হইব নি? তো ঠাঁসায় হানি আলু লোলের মধ্যে হুরা এক আডু হানি দেন না, আলু ক্ষেত পাইব নি? হ্যাঁ, এইটারে জুনি ওকাদরি আলু ক্ষেত মরিয়ে যাব। লোলের নিচি দেওয়া লাগে। এইভাবে দুনিয়া আপনার মেঘদার অর্থে কম করিয়েন না। আপনার এত 1000 কোটি এত দরকার ছিল না। সোনা আপনার 832 ভরি তো দরকার নাই। এত ভরি হইলে তো ব্যাংকে যায় সোনা তাপ দিয়ে লাগবে, ব্যাংকের বলগুলি সোনা হাত দিলে এনবো রাষ্ট্রীয় কোষাগারে, ঠিক কিনা? সোনা কি দিলে এনবো, হাত দিয়ে ধরিলে এনবো। যেদূর হইলে সারে এদূর হইলে ঠিক আছিল। জাওয়াজাল মেকদার যদি আপনি অতিক্রম করেন, যদি পানি ঠাঁসাই দেন এটা বালা। হরু খাত হানি কিতে দিতে সিটকেই বালতিত করি হালকা, হরু যেন বালা ঠাঁসাই হানি দি হইব নি? মূলা খাত বালা এক মূলা 14 গ্রাম, এই মূলা জাপানি মূলা হানি কদ্দুর দিছে, লোলের নামায় যদি কোন যেহেতু বালা হুরা মারি দি। এ যারা দুনিয়াকে হুরা মারি দিছে ফিকাপে, এগুলো দুনিয়ার তলে হরি এখন কাটবাইতেছে। আল্লাহ কবে আইব, আরে আল্লাহ যেগুলো হাসি দিয়ে মারি গেলে যেগুলো তো বাঁচি গেছে, এখন নিজেরা চিন্তা করতেছে আল্লাহ আমি মরিজন বালা আসিল। আল্লাহ কতবার মৌতের বলাইবা, মৌত কে সহজে দিউমনি। জাহান্নামীরা শুধু মৃত্যু কামনা ইয়া দাঁড়াও না সুবুরা, আল্লাহকে একবার নি মৌতের বলাও বাল তাদউনা সুবুরা মানে মৌতের বলাও, লাভ নাই যে মইত্যান মরণ আর নাই। কথা ঠিক কিনা? অনেকে তো আরে তোর ক্রস ফায়ার দিলাম 50 দিনের মাথার কুলি এলাইলাম, আহা ও মাবুদ রে, তাই তো বহুত কষ্টে আছে। আসর মাঠে ট্রাইব্যুনালে
এ ডান দিক দিয়ে এবার আসামিরা, বাম দিক দিয়ে এবার বাদীরা। যখন শাহাবুদ্দিন সাহেব এভাবে এনে কৈতরের বাক্সালে নিয়ে হেরা হেরা কল্লাটা লই এনে আইব, তবে আল্লাহ জিজ্ঞাসা আর বাইরে আরে কিল্লে মারছে, খুনির ওই এনে কাড়া করে কবে কিরে মিয়া বাজারি মধ্যে গুলি করছিলি, ইয়া বিরিক ফিল্ডের ইয়ানে দিয়ে কিল্লে মারছিলি। আল্লাহ দুনিয়াল্লাই, দুনিয়ার স্বার্থের লাই, গদিল্লাই গাদিল্লাই, আল্লাহ আপনি মাফ করে দেন। তখন আল্লাহ জাল্লাহ শাহানু কবির এই ক্ষমতা তো আয় রাখি না, এটা আমি দিয়ে দিছি নিহত ব্যক্তির কাছে, এ যাতে মাফ করে দেন, কোনো অসুবিধা নেই। আর বাংলাদেশে তো এটা কুফুরি আইন, এই বাদীর দায়িত্বটাও রাষ্ট্রপতি লই গেছে। ইসলাম এটা মানে না। ইসলাম বলছে, কোরআন বলছে যে যদি নিহত ব্যক্তির অভিভাবকে মাফ করে দেয় মাফ, যদি সে কয়েক কোটি টাকা নিয়ে বা যদি এমনি মাফ করে দিতে চায় মাফ। আর আঙ্গদেশে কি রাষ্ট্রপতি ক্ষমা, নাউজুবিল্লাহ, আল্লাহর কোরআনেরও জব করে দিছে, এটা কুফরি আইন, ঠিক না? তো এখন কব এবার শাহাবুদ্দিন বাড়ি কব, রে তুই তো এত ভালো ছাত্র আছিলি, আর আমার লগে দেখা করছে বাংলাটা, এটা মাফ করে দিচ্ছে মনু। আল্লাহ কেমনে মাফ করতাম, আর আব্বাটা কত কান্দা কাঁদছে, ও আল্লাহ, আর মা আগলে গেছে, আল্লাহ জিজ্ঞান না এতে আরে কিল্লে মারলো, আল্লাহ দুনিয়ার স্বার্থের লাই আমি মাফ করলাম না। তো ফেরেশতা করে সিল গোল সিলটা লো, আল্লাহ কোন গা, যে সিলের মধ্যে লেখা আছে মাইসুমির রহমাতিল্লাহ, এই সিলটা তার কপালে লাগা। তখন খুনিরা বলবে আল্লাহ জাহান্নামও নেন, ট্রাইব্যুনালে আজকে যেহেতু আইন পাস করছেন সিলটা লাগাই, এরা চুপ কথা কবি না, এই সিলটা লাগাইব চিরতরে তুই আমার রহমত থেকে নৈরাশ প্রাপ্ত। নাউজুবিল্লাহ গর, আপনারা দুনিয়া কামাই করতে চাই, আখিরাতটা বরবাদ করে দেন, কি দরকার? গদি এমন থাকতো না হেমন থাকতো না, যে গদি তাইও ফালতিব, এটা ফয়সালা কার? আল্লাহ। দেখতে নই আমেরিকা ছিন্ন ভিন্ন হয়ে যাব, পৃথিবী ছিন্ন ভিন্ন হয়ে যাব, আঙ্গ আত্মীয় স্বজন ইন্ডিয়া কত কান্দা কান্দে, কাঁড়া তারের কারণে কিতা বিশা লাগবো, কাগজপত্র লাগবো, কত কুতাকুতি, এটি আবার এক হয়ে যাবে। আল্লাহ তুমি মুসলিম মিল্লাকে তাদের ইমান ও আমল হেফাজত করো, দুনিয়ার তালাজ্জুজ তাদের অন্তর থেকে দূর করে দাও, আখিরাতের তালাজ্জুজ বাড়াই দেবে দেন। এটা দিছে আমার কাছে, আপনি এটা চাই আমানত নষ্ট করেন কা? আচ্ছা, মৃত সেলিম ভাইয়ের ভাই হালিম ভাইয়ের জন্য দোয়া, ডেকোরেশনে ফ্রি দিছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা কিতা আতিকের ভাই আমিন দোয়া প্রার্থী, আতিকের এটা কিতা লাগে, আতিকের ভাই মাশাআল্লাহ 10,000 টাকা দিছে, অ্যাডভোকেট আতিক ভাই। দেশি বিদেশি অসুস্থ সবার জন্য দোয়া চাই। আচ্ছা,